নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন কেএস টিভি ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, এই মুহূর্তে রয়েছে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড় সুখবর। আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত করে রাখেন, তাহলে এই মুহূর্তে রয়েছে আপনার জন্য দুর্দান্ত সুসংবাদ। তো এই 2025 সালের প্রথম কিস্তির অর্থাৎ খরিফ মরশুমের টাকা কবে থেকে দেওয়া শুরু হবে, সেই বিষয়ে কিন্তু আজকে অর্থাৎ 8ই জুলাই 2025 মঙ্গলবার উঠে এলো বিরাট বড় আপডেট। এছাড়াও এই কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা কোন কোন কৃষকদের আগে দেওয়া হবে এবং যে সমস্ত কৃষকরা নতুন করে আবেদন করেছেন সেই সমস্ত কৃষকদের কবে থেকে টাকা দেওয়া শুরু হবে, সমস্ত বিষয় কিন্তু জানতে পারবেন আজকের এই ভিডিওর মাধ্যমে। তাই ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন, তাহলে আপনার কাছে বিষয়টি কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। তো শুরু করছি। শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা অল নোটিফিকেশন বেলটি অন করে নেবেন, যাতে এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পেয়ে যান। তো চলুন বন্ধুরা, আজকের ভিডিওটি শুরু করা যাক। তো দেখুন বন্ধুরা, বলা হয়েছে কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি 2000 টাকা এবং 5000 টাকার আপডেট। তো 8ই জুলাই 2025 মঙ্গলবার কি এমন আপডেট উঠে এসেছে, চলুন আমরা এখন বিস্তারিত জেনে নেব। তো দেখুন, প্রথমে বলা হয়েছে সরকারি ঘোষণা আসছে, কৃষকদের জন্য বড় আপডেট। তো বলা হয়েছে যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্য সরকার চালু করেছে একের পর এক জনকল্যাণমূলক প্রকল্প। আর এই প্রকল্পগুলোর মধ্যেই সবচেয়ে বেশি হৃদয় ছুঁয়ে যাওয়া একটি প্রকল্পের নাম হচ্ছে কৃষক বন্ধু প্রকল্প। এই প্রকল্প যেন লাখো কৃষক পরিবারের জীবনে এনেছে নতুন আশার আলো, দিয়েছে একটু স্বস্তি, একটু নিরাপত্তার আশ্বাস। এই প্রকল্প চালু হয়েছিল 2019 সালের 1 জানুয়ারিতে। তখন কৃষকদের বছরে দেওয়া হতো সর্বোচ্চ 5000 টাকা আর সর্বনিম্ন 2000 টাকা করে। কিন্তু সময়ের সঙ্গে বদল এসেছে প্রকল্পেও। 2021 সালের 17ই জুন মুখ্যমন্ত্রী এই প্রকল্পের রূপান্তর করেন কৃষক বন্ধু নতুন প্রকল্প নামে। আর তখন থেকেই আর্থিক সহায়তার অঙ্ক অনেকটাই বেড়ে যায়। যাদের জমি 1 একর বা তার বেশি তারা বছরে পান 10,000 টাকা করে, আর যাদের জমি 1 একরের কম তারা পান বছরে 4,000 টাকা করে। এই টাকা কৃষকদের দেওয়া হয় 2 কিস্তিতে। একটা হচ্ছে খরিফ মরশুমে, যেটা হচ্ছে এপ্রিল থেকে সেপ্টেম্বর মাস অবধি দেওয়া হয়। আর একটা হচ্ছে রবি মরশুমে, যেটা অক্টোবর থেকে মার্চ মাস অবধি দেওয়া হয়। কিন্তু প্রকল্প এখানেই থেমে নেই। যদি কোনো কৃষকের 18 থেকে 60 বছর বয়সের মধ্যে দুর্ঘটনাজনিত মৃত্যু হয়, তাহলে তার পরিবার পায় এককালীন 2 লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা। এপ্রিল মাস থেকে বাংলার হাজারো কৃষক অপেক্ষা করে আছেন কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকার জন্য। একরাশ আশা নিয়ে প্রতিদিনই কেউ না কেউ যাচ্ছেন কৃষি অফিসে, কেউ বা মোবাইলের মেসেজের দিকে তাকিয়ে থাকেন, কবে আসবে সেই বহু প্রতীক্ষিত টাকা। অতীতের দিকে তাকালে দেখা যায় 2021 সালে টাকা এসেছিল 17ই জুন, 2022 সালে 27শে জুন, 2023 সালে ভোটের কারণে 26শে এপ্রিল, আর 2024 সালে 12ই জুনে টাকা পৌঁছে গিয়েছিল কৃষকদের অ্যাকাউন্টে। তাই এবারও কৃষকরা ভেবেছিলেন যে জুনের মধ্যেই টাকা ঢুকে যাবে, কিন্তু জুন মাস পেরিয়ে গেলেও এখনও পর্যন্ত সরকারের পক্ষ থেকে নির্দিষ্ট কোনো তারিখ ঘোষণা করা হয়নি। এই অনিশ্চয়তার মধ্যেও একটা আশার আলো দেখা গেছে। সরকারি সূত্রে জানা গেছে কৃষকদের অ্যাকাউন্টে টাকা পাঠানোর প্রস্তুতি জোর কদমে চলছে। কৃষি অফিসের তালিকা তৈরি, যাচাই বাছাই সবই প্রায় শেষের পথে। অনেক কৃষকের নামের পাশে এখন অ্যাপ্রুভড ব্যাংক ভ্যালিড আর অ্যাকাউন্ট ভ্যালিড লেখা দেখা যাচ্ছে। তবে একটা কথা মাথায় রাখা জরুরি, এই স্ট্যাটাস কৃষকরা নিজেরা দেখতে পাবেন না। জানতে হলে যেতে হবে নিজের ব্লকের কৃষি অফিসে, সঙ্গে নিতে হবে আধার কার্ড, ভোটার কার্ড ও ব্যাংকের পাসবুক। অফিসের আধিকারিকরা সেখানেই স্ট্যাটাসটা জানিয়ে দেবেন। যাদের কাগজপত্রে কোনো সমস্যা থাকবে তাদের অফিস থেকে SMS করে জানিয়ে দেওয়া হবে। তাই কৃষকদের ভিড় করে যাওয়ার দরকার নেই। এরপরে বলা হয়েছে, একটি সংবাদ মাধ্যমে জানানো হয়েছে কৃষকদের জন্য নেওয়া একাধিক প্রকল্পের সুবিধা আরও দ্রুত তাদের কাছে পৌঁছে দিতে চায় রাজ্য সরকার। শুক্রবার কৃষি দপ্তরের বিভিন্ন প্রকল্পের অগ্রগতি নিয়ে পর্যালোচনা বৈঠক করেন কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। বৈঠকে ছিলেন দপ্তরের সচিব ওঙ্কার সিং মিনা সহ দপ্তরের পদস্থ কর্তারা। ভার্চুয়াল মাধ্যমে হাজির ছিলেন জেলার আধিকারিকরাও। বৈঠকের পর মন্ত্রী জানিয়েছেন, দপ্তরের আধিকারিক ও কর্মীদের একেবারে ব্লক স্তরে গিয়ে সমস্ত আবেদন দেখে দ্রুত ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে। কোনোভাবে যাতে কেউ বঞ্চিত না হন তা অন্তত গুরুত্ব সহকারে দেখতে হবে দপ্তরের আধিকারিকদের। কৃষি দপ্তর সূত্রে খবর, কৃষকদের আবেদন অনুযায়ী পর্যাপ্ত ব্যবস্থা নিয়েছে কৃষি দপ্তর। বাকি থাকা আবেদনে যত তাড়াতাড়ি ছাড়পত্র দেওয়া যায়, বৈঠকে তা দেখতে বলা হয়েছে আধিকারিকদের। বিশেষ করে কৃষক বন্ধু মৃত্যুকালীন সহায়তা, কৃষক বার্ধক্য ভাতার মতো বিষয়ে বাড়তি নজর দিতে হবে। অন্যদিকে বৃহস্পতিবারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমাজ মাধ্যমে রাজ্যের কৃষিক্ষেত্রে বিপুল সাফল্যের কথা তুলে ধরেছেন। পরিসংখ্যান দিয়ে জানিয়ে দেন, 2024 থেকে 2025 সালে
256.53 লক্ষ মেট্রিক টন ধান উৎপাদন হয়েছে, যা একটি বছরের হিসাবে সর্বোচ্চ। তিনি লেখেন, কৃষক বন্ধু বাংলা শস্য বীমা, কৃষি যান্ত্রিকীকরণ, খাজনা মকুব, সুফল বাংলা এবং নিশ্চিত ক্রয়ের মতো জনপ্রধান নীতি নেওয়ার জন্যই এই সাফল্য সম্ভব হয়েছে। এই সাফল্যের জন্য বাংলার কৃষকদের অভিনন্দন জানান মুখ্যমন্ত্রী। এদিন বৈঠকে সেই কৃষকদের জন্য নেওয়া সমস্ত প্রকল্পের সুবিধা আরও বেশি করে পৌঁছে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে খবর। বিশ্বস্ত সূত্র বলছে, জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যেই টাকা ঢুকে যেতে পারে কৃষকদের অ্যাকাউন্টে। তবে এখনও কোনো রকম ফাইনাল তারিখ না জানা গেলেও সম্ভাব্য একটা তারিখ জানা গেছে, তা হলো 12 জুলাইয়ের আগে বা পরে যে কোনো দিনে টাকা পাঠানো শুরু হতে পারে। যদিও সরকার এখনও আনুষ্ঠানিকভাবে কিছুই জানায়নি, তবে এই মুহূর্তে যা পরিস্থিতি তাতে ঘোষণা আসা শুধু সময়ের অপেক্ষা। প্রথম ধাপে টাকা পাঠানো হতে পারে কিছু নির্দিষ্ট জেলায়, যেমন নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, হাওড়া, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বীরভূম, হুগলি, মালদা এবং পুরুলিয়া সহ কয়েকটি জেলাতে। তারপরে দেখুন বলেছে কোন কৃষকদের আগে 5,000 ও 2,000 টাকা দেওয়া হবে। তো এই বিষয়ে বলা হয়েছে, গত বছরের অভিজ্ঞতায় দেখা গেছে যারা পুরনো উপভোক্তা অর্থাৎ আগে থেকেই যাদের নাম প্রকল্পে ছিল, তাদের ক্ষেত্রে টাকা দেওয়ার প্রক্রিয়াটা ছিল সহজ। প্রথমে এডি আপলোডের লেখা দেখা গিয়েছিল, তারপর সরাসরি অ্যাকাউন্ট ভ্যালিড হয়ে টাকা চলে এসেছিল অ্যাকাউন্টে। কিন্তু নতুন যারা এই প্রকল্পের নাম তুলেছিলেন তাদের ক্ষেত্রে ধাপে ধাপে অগ্রগতি হয়েছিল। প্রথমে এডি আপলোডেড, তারপর ডিডিএ অ্যাপ্রুভ, তারপরে অ্যাকাউন্ট ভ্যালিড দেখানোর পরেই টাকা পাঠানো শুরু হয়েছিল। সূত্র বলছে এই বছরে অর্থাৎ 2025 সালের প্রথম কিস্তির ক্ষেত্রেও একই নিয়মে টাকা পাঠানো হতে পারে। তো বন্ধুরা, এই ছিল আজকের প্রতিবেদন। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।